আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি ভালো থাকেন। আমাদের বাংলাদেশ আজ ভালো নেই। প্রায় 8টা এলাকা ইন্ডিয়া থেকে পানি এসে ডুবে গেছে, আপনারা সবাই জানেন। এটা নতুন করে বলার কিছু নাই। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আমরা সবাই সবার জায়গা থেকে যদি 2 জন 5 জন একটা করে পরিবার আমাদের এখানে জায়গা দেই, তাহলে কিন্তু সবাইকে সহযোগিতা করা হবে। কিভাবে? যেমন আমি আমার বাড়িতে 10 জনকে খাওয়া থাকার ব্যবস্থা করব। যেহেতু ওনারা এখন বিপদে পড়েছে, ওখানে মেন রোডেও পানি উঠে গেছে, তারা কিভাবে কোথায় থাকবে জানি না। তাদের হয়তো অনেকের আত্মীয় স্বজন শহরে বা কোনো জায়গায় আছে, জানি না, আমি সেটা আমার জানা নাই। কিন্তু আমার একান্ত মতামত সেটা হচ্ছে, আমরা যদি সবার পাশে দাঁড়াই, এভাবে পানি থেকে যারা যেখানে যাদের বাড়িঘর ডুবে গেছে, তো তাদের যদি আমরা এক একটা ফ্যামিলি যদি আমরা জায়গা দেই, যতদিন বিপদ থাকে সমস্যা থাকে, তো আমরা কিন্তু পাশে দাঁড়ালে এভাবে সবাই উপকৃত হবে। তো আমি একটা নৌকা, 2টা নৌকা বানাবো, বা কোথায় কিনতে পাওয়া যায় রেডি নৌকা, যেভাবে হোক 2টা নৌকা নিয়ে যাব। আর শুকনা খাবার, মোমবাতি এবং মেস, এগুলো তাদের অনেক জরুরি দরকার। তো এগুলো নিয়ে আগামীকালকে যাব। এবং আমি 10 জন আমার বাড়িতে যতদিন মানে সমস্যা থাকবে, 10 জনকে আমি আসলে আমার যতটুকু তৌফিক আছে ততটুকুই খাওয়া থাকার ব্যবস্থা করে দিব। যে কোনো ফ্যামিলি আমি নিয়ে আসবো সাথে, যদি তারা মানে আসতে চায়, তাহলে আমার বাসায় খাওয়া থাকার ব্যবস্থা করে দিব। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন, এবং 2 জন 5 জন 10 জন যার যেমন তৌফিক আছে, তো এইভাবে কিন্তু তারা সেফ থাকবে। আল্লাহ তাআলা আসলে উত্তম পরিকল্পনাকারী। জানি না আল্লাহ এর মধ্যে কি নিয়ামত রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বন্যার মধ্যে কি নিয়ামত রাখছে আমরা জানি না। সব কিছুই যাই হয় আমাদের জীবনে ভালোর জন্যই হয়। তো আমি আমার জায়গা থেকে 2টা নৌকা এবং শুকনা খাবার নিয়ে যাব। এবং আর 10 থেকে 12 জন আমার বাসায় খাওয়া থাকার ব্যবস্থা করে দিব যতদিন এই সমস্যাটা থাকে। তো আল্লাহ অতি তাড়াতাড়ি যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয়, সেই দোয়াই করি। আপনারা সবাই যদি এইভাবে 2 জন 4 জন করে সহযোগিতা করেন, এভাবে সবাই সহযোগিতা পাবে। আসলে বিপদ কখন কার আসে এমন হতে পারে, এই ঝড় বৃষ্টি এমন আমাদের এখানেও হতে পারে। আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ তাআলা আসলে পাহাড়কে তুলাকে পাহাড় করতে পারে। আর আমরা তো সাধারণ মানুষ, তো আমরা পাশে দাঁড়াতে কি পারি না? কে কি করলো না করলো আমরা এইগুলো নিয়ে আলোচনা না করি, কে বিকাশে টাকা নিয়েছে, কে বিকাশে টাকা নিয়ে খেয়ে ফেলছে, এগুলো আলোচনা না করে চলে না আমরা দাঁড়াই তাদের পাশে। এই বিপদটা তো আমাদেরও হতে পারতো। আর আল্লাহ তাআলাকে আমরা খুঁজি, আল্লাহ তাআলা তো মানুষের মাঝে আছে। আমরা যদি মানুষের বিপদের পাশে দাঁড়াই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহকে পাবো। আর আল্লাহকে পেতে হলে বেশি দূর যেতে হয় না, মানব সেবাই বড় সেবা। তো আমরা আসুন সবাই তাদের পাশে দাঁড়াই। অনেক খারাপ লাগতেছে, কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, যে কি পরিমাণ পানি বাড়তেছে, দিন যাচ্ছে আর পানি বাড়ছে, জানি না আর কতটুকু কি হবে। আল্লাহ যেন তাড়াতাড়ি সবাইকে একটা সুন্দর ফয়সালা করে দেন। তো আসুন আমরা সবাই উদ্যোগ নেই, যার যা আছে যতটুকু আছে, যতটুকু যার সামর্থ্য আছে, আমরা তাদের পাশে দাঁড়াই। কে টাকা খেয়ে ফেলবে, কে কি করবে, এগুলো চিন্তা না করি, আমরা পাশে দাঁড়াই। তো আগামীকাল আমি যাব, সব আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব 10 থেকে 12 জন মানুষ আমার সাথে নিয়ে আসতে, যারা যদি থাকতে চায় তাহলে আমার বাসায় খাওয়া থাকার ব্যবস্থা করে দিব যতদিন সমস্যা থাকে। তো এইভাবে সবাই যদি 2 জন 1 জন করে মানুষ নিয়ে আসেন বা পাশে থাকেন তাদের, তাহলে অবশ্যই উপকার হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আবারও দোয়া রইল, আমার বাংলাদেশ ভালো নেই, আল্লাহ যেন তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।